শুভ সকাল বন্ধুরা, আবার আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে এসে গেছি তোমাদের সামনে। আর সকালবেলায় কিষাণু দুদিন পরে আবার স্কুলে গেল। শনিবার রবিবার ছুটি ছিল, আজকে সোমবার, তো আজকে স্কুলে গেল। সকালবেলায় আমার অনেক কাজের চাপ ছিল, কালকে অনেক বড় একটা ভিডিও বানিয়েছি, সেইটাকে এডিটিং করতে এই 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 ঘরে তো আসলে রে, দেখো চললো ঘরে, সেটাকে এডিট করতে আমার অনেকটা টাইম লেগে গেলো, যার জন্য তোমাদের সামনে আসতেও দেরি হয়ে গেল। তো সকালবেলা খেতে খেতেই শুরু করলাম। তো আজকে ব্রেকফাস্টে রয়েছে বেগুন আর আলু দিয়ে একটা তরকারি আর ভাত। গেলকাল যে কেনাকাটাগুলো আমরা করেছিলাম সেগুলো তো আর তোমাদেরকে দেখানো হয়নি। তো কিষাণুর জন্য এই যে দুজোড়া আজকে মোজা আর এক জোড়া প্যান্ট, মানে জিন্সের প্যান্ট দুটো, মানে কোথাও বেড়াতে গেলে না ওর সেরকম কোনো ফুল প্যান্ট নেই, তো সেই জন্য যাই হোক, হ্যাঁ হ্যাঁ, ও যাই হোক, ওই জন্য দুটো প্যান্টও নিয়ে আসলাম। এখন শীতের দিন এসছে, একটু ঘোরাঘুরি হবে, তো নতুন জামা কাপড়ও দরকার। আর জ্যাকেটটা তো দেখিয়েছি, বেশ অনেক কেনাকাটাই হয়েছে, কি মানে জামা কাপড় হচ্ছে কি কিষাণুর জন্যই, আর বাকি হ্যাঁ হ্যাঁ জ্যাকেট, এই জ্যাকেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর কালারটাও বেশ চয়েসফুল কালার। তোমাদের কাছে কেমন লাগলো জ্যাকেটটা অবশ্যই কিষাণুকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। খুব সুন্দর হয়েছে না কালারটা, বাবু চয়েস করেছে আর মা এই কালারটা। বাচ্চা মানুষ তো রং চাঙা হলে ভালো লাগে দেখতে, ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে জ্যাকেটটা। তো আমরা যখন গেল বছর গ্যাংটক গেছিলাম, তো তখন তো আমাদের এখানে গরম ছিল, হ্যাঁ, তো সেই জন্য আর ওখান থেকে ওর জন্য কিছু আনিনি, কারণ গেল বছর যদি কিনতাম এবছর হয়তো হতো না ওর গায়ে। তবে দাম অনেক কম ওখানে শীতের জিনিসের। আমি একটা জ্যাকেট নিয়েছিলাম অনেক ভালো, তো সেটা অনেক কম দামে। কিষাণুর জন্য যেটা কিনেছি আজকে মানে কালকে, তো সেটার থেকেও দাম কম ওটার, কিন্তু এর থেকেও অনেক ভালো কোয়ালিটি যত মনে হলো, বেশ ইয়ে। তো যাই হোক, ওইসব জায়গায় একটু শীতের জিনিসের দাম কমই হয়। আর আজকে আমাদের শীতের দিন বললাম, শীতের দিনে একটু ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে, ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডা, তো ঘুরেও বেশ মজা হয়। তো আজকেও কিছু প্ল্যান আছে, তো চলো শুরু করেছি সবে, আর দেখতে থাকো, খুব ভালো লাগবে। আমরা সবাই মিলে আজকেও একটু ঘুরতে যাচ্ছি, আর সেটা হচ্ছে গিয়ে মায়াপুর। ব্রেকফাস্ট হয়ে গেল, একটু মিষ্টি মুখ করছে। আসলে সেদিনকে সীমাদির বান্ধবী এসছিল, একটু মিষ্টি মিষ্টি এনেছিল। আমার মিষ্টি তো সেভাবে খুব একটা খাই না, কেউ আসলে যে মিষ্টি নিয়ে আসে এই মিষ্টিগুলোই ওইভাবেই পড়ে থাকে। তো আজকে এই দুটো মিষ্টি বেঁচেছিল, খেয়ে নিলাম। আর মা সুগার হয়েছে, মা তো খায় না, বাবুও খুব একটা মিষ্টি খুব ভালোবাসে কিন্তু খেতে চায় না, এখন শরীরের দিকে থাকে। এখন আমি একমাত্র আছি। এই শীতের দিনে ঘরেই ঢুকতে যেন ইচ্ছে করে না, মানে ঘরে ঢুকলেই যে কি কষ্ট লাগে কি আর বলবো। আর এই যে কালকে যেসব বাজার ঘাট করা হয়েছে সেগুলো চলো তোমাদেরকে একটু দেখাই কি কি এনেছি। কিষাণুর জন্য একটা ম্যাগি বড় প্যাকেট, তো মাঝে মধ্যে একটু করে দিতেই হয় যতই খারাপ হোক। আর এটা অফারে ছিল, মানে সেলসম্যান ছিল আলাদাভাবে এই ম্যাগিটার জন্য, তো এটা বললো নিয়ে দেখুন, তো নিয়ে আসলাম একটা, কেমন খেতে দেখা যাক। আর এই যে এটা কিন্তু ট্রাই করবার জন্য আনলাম, দেখি কেমন লাগে। আর কি আছে, টমেটো সস 1 কেজি। আর কি আছে, এই যে ফরচুন তেল
আর এই ম্যাগিটার সাথে এটা ফ্রি, এটা সস দিয়েছে। এটা গোলাপ জামুন বানানোর একটা পাউডার, দেখা যাক কখনো ট্রাই করব। এটা হচ্ছে সুইট কর্ন স্যুপ, তো একটু ট্রাই করে দেখবো বাড়িতে কেমন হয়। যদি ভালো লাগে তাহলে এই টাইপের অন্য আরো অনেক কিছু আছে স্যুপ আইটেম, তো আনবো। তো বাবু আবার বিস্কুট নিয়ে এসছে 2 প্যাকেট ছোট ছোট। সার্ফের একটা বড় প্যাকেট নিয়ে আসা হয়েছে, সার্ফ এক্সেল 1 কেজির, যেটা আমাদের এখানে পাওয়া যায় না, এই 500 প্যাকেটগুলো পাওয়া যায়। আর 2টো চামচের বান্ডেল, 6টা করে আছে একটা ইয়েতে। এটা কাঁটা চামচ আর এমনি এটা চামচ, চামচগুলো বেশ ওয়েট আছে। চামচ যে কখন হারিয়ে যায় কি করে। তেল 2 প্যাকেট নিয়েছিলাম ফরচুনের, 1 কেজি 1 কেজি করে। আর ছেলের জেমস, একটা কৌটোর জেমস ছিল সেটা নিয়েছে, এটাও একটা হাতে তুলে নিয়েছে। তো এটা খুঁজে পাইনি, ওই কৌটোরটা খেয়ে নিয়েছে। তো এই হচ্ছে বাজার, খুব কমই আছে। তো যাই হোক, অনেকদিন পর কৃষ্ণনগর গেলাম, ভাবলাম যে চলো একটু স্মার্ট বাজার থেকে একটু ছোট্টখাটো কেনাকাটা হয়ে যাক, তো নিয়ে আসলাম। বেশি ভারী কিছু নেওয়া হয়নি, তো এই ছিল। রেখে দিই, মা পরে গুছিয়ে রাখবি, তোমাদেরকে দেখানোর জন্য বের করলাম। আর কালকে যেহেতু অনেক মানে রাত হয়ে গেছিলো আর ভিডিওটাও অনেক বড় হয়ে গেছিলো, সেই জন্য কালকে এসব আর দেখা দেখি কিছু করিনি তোমাদের সঙ্গে। তো গাড়িটা তো কতদিন হলো ধোয়া মোছা কিছুই হয় না, এইভাবেই বেরিয়ে চলে যাচ্ছি, এইভাবে নিয়ে আবার ঢুকিয়ে রাখছি। এই দেখো অবস্থা গাড়িটার। তো দেখি একটু মোছা টোছা যায় কি। এই দেখো গাড়ির ডিকিতে করে এই যে এতগুলো কলা পাতা নিয়ে গেছিলাম কালকে, সে তো আর নামানো হলো না আর লাগলোও না। তো এটা আর কি করবো, এখন থাকুক ঘরে। আমরা দেখা যাক কালকে যদি তাজা থাকে পাতাগুলো, তাহলে আমরা কালকে খাওয়া দাওয়া করবো। যতই অ্যাভেলেবেল থাকুক বা ঘরের জিনিস হোক, একটা মায়া লাগে না এত সুন্দর পাতাগুলো দেখলে? তো সেই জন্যই একটু মায়া দয়া লাগলো। তাই আর গাড়ি মোছার সময় তো এখন নেই, তাড়াহুড়ো করে বেরোতে হবে, কারণ ওই দিক দিয়ে আবার সীমাদি রেডি হয়ে গাড়ি টাড়ি রেডি হয়ে গেছে ওদের। তো আমাকে বলছে তাড়াতাড়ি আসো, মানে মুছতে গেলে 1 ঘন্টা কমসে কম লাগে, তো সেই টাইমটাই তো নেই। এখন স্নান করতে হবে, মা ঘর মুছছে স্নান করবে, তারপরে ছেলে আর বাবা স্কুলে চলে গেছে, ওদেরকে স্কুল থেকে নিয়ে তারপর বেরিয়ে যাবো আমরা। মানে আমাদেরকে বাতকুলার থেকে বেরোতে 12টা বাজবে, ওই 12:15টার দিকে এখান থেকে বেরিয়ে যাবো, 15 মিনিটের মধ্যে চলে যাবো। ওখান থেকে ছেলেকে নিয়ে বাবুকে নিয়ে বেরিয়ে পড়বো, সবাই মিলেই যাচ্ছে। তো মা এখানে এই যে স্নান হয়নি, তবে শাড়িটা রেডি করে রেখে দিয়েছে, যাতে করে তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিতে পারে, যেহেতু আমাদের একটু দেরিও হয়ে গেছে অলরেডি। তো এইভাবে রেডি করা রয়েছে তাড়াতাড়ি করার জন্য। তো গিজার চালিয়ে দিয়েছি, মা এখন স্নান করতে যাবে, তারপরে আমি। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, মা এই যে এই শাড়িটা পরেছে, ঘরে তালা টালা মেরে চলো। আর আমারও ড্রেস কমপ্লিট, তো আমিও রেডি হয়ে গেছি। আর এই যে ইউএস থেকে এসেছিলো এক দিদি, তো কিছুদিন আগে, তো সেই দিদি আমাকে এই টি শার্টটা দিয়েছিল, আর সেটা এখনও পরার সুযোগ পাইনি, তো ভাবলাম চলো আজকেই পরে নিই। তো এই যে আজকে আমার ড্রেস, জিন্স পরেছি আর একটা টি শার্ট কালো কালারের, ওই দিদি দিয়েছিল, তো সেটা পরেই একটা রেডি। তো চলো, আর এটা নিয়ে যাচ্ছি, গাড়ির মধ্যেই থাকবো, লাগবে হয়তো না, তবুও নিয়ে যাচ্ছি, কি পরিস্থিতি থাকে সেই হিসেবে। তো চলো যাই, গাড়ি রেডি, গাড়ি ধোয়া মোছা কিছুই হয়নি, ওইভাবেই চলছে আর কি। তো বেরিয়ে পড়েছি আমরা, আর এই যে বাতকুলায়ও চলে এসেছি। তো কিষানুর স্কুল থেকে কিষানুকে নিয়ে বাবুকে নিয়ে তারপরে আমরা যাব। তো কিষানুর স্কুলের দিকেই যাচ্ছি এখন। তো এই যে চলে এসেছি কিষানুর স্কুলের কাছে, তো দেখি কি অবস্থা। তো এই যে আমরা চলে এসেছি, স্কুল থেকে কিষানুকে নিয়ে নিলাম, বাবু এই যে। তা আমরা এসে কিছুক্ষণ দাঁড়ালাম, 12টা বেজে গেছে, আর ওকে ছুটিও দিয়ে দিয়েছে। এখন চলো মায়াপুর দিকে রওনা দিই।
আমি বেরিয়ে যাচ্ছি কিন্তু, জানো তো? হ্যাঁ, ফুটি ফুটি কই? ফুটি নেই তো, আমরা এখন বেরো যাচ্ছি তো। দাঁড়াও, আমি চলো বেরিয়ে পড়ি। দাঁড়াও, জামা প্যান্ট হ্যাঁ, এই যে আসো, আমি জামা প্যান্ট পরে দিই তোমারে। এখন না, জামা প্যান্ট চেঞ্জ করো, জামা প্যান্ট পরো আগে, জামা প্যান্ট পরো, জামা প্যান্ট পরো, জামা প্যান্ট পরো আগে, জামা প্যান্ট পরো, জামা আসো, প্যান্ট পরো। পরে যাবো, আসো, জামা প্যান্ট পরা দিয়ে নি। আসো আসো আসো, এই নাও, এই নাও। না বাবা, আজকে সীমা পিসিদের বাড়িতে যাচ্ছি না, আমরা একটু পরে যাবি তো আমরা মায়াপুর যাচ্ছি বাবা। হ্যাঁ, মায়াপুর। আমরা একটু ঘুরতে যাচ্ছি। এই নাও, নতুন গেঞ্জি পরো। তো চলে এসেছি জালালখালি বাজার। আর এখান থেকে বেশি দূর, বেশি দূর বলতে একেবারে খারাপও না। সীমাদিরা আলাদা গাড়ি করেছে, আর সেই গাড়িটা নিয়ে মায়াপুর মোড়ে গিয়ে দাঁড়িয়েছে, যেখানে মা দুর্গার রেস্টুরেন্ট যে গেছিলাম, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট গেছিলাম, সেখানে ওই মোড়ে গিয়ে দাঁড়িয়ে আছে। পটাটো, এবার কি পটাটো? ও ইয়ে প্রাণ, প্রাণ চিপস, প্রাণ পটাটো চিপস লেখা আছে দেখো। হ্যাঁ, কিন্তু এ তো পটাটোর মতো মনে হয় না। না না, আলু না তো, ওই পাপড় তো, এই না, ওই বাংলাদেশের প্রোডাক্ট। এইগুলো ভালো খাইতে পারো। বাংলাদেশের প্রাণের অনেক কিছু আছে প্রোডাক্ট, সব জিনিসগুলোই ভালো খেতে। প্রাণের ডালমুট আছে, তারপরে মুগ ডাল আছে, তারপরে সবুজ মটর আছে। ভালো ভালো, হ্যাঁ হ্যাঁ ভালো আছে। বাবা, এত এখনো সাজুগুজু হলো না, দাও দাও দাও, একটু লাগিয়ে দিই। আমরা চলে আসলাম। সাজুগুজুই করতে পারিনি এখনো, দেখো অবস্থা। কিন্তু এইখানটা শোনো, ভালো, আমার দাদা ভালো তো। পচা, ভালো কে বলেছে? পচা তো, কিষান একটা পচা। কেন দেবা না? তো চলে এসেছি মায়াপুর মোড়। তো এখানেই সীমাদিরা ওয়েট করছে, দেখা যাক কোথায় আছে, এগিয়ে যাই। এই যে কি ব্যাপার, কোথায় হ্যালো, কোথায় তুমি? এই তো মুড়ি কই? মায়াপুর মুখটাই ওই যে একদম মুড়ে ঢুকতে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না তো, পিছনে দিকে। কি ব্যাপার? চলো চলো, সীমা দিয়ে যে সামনে গাড়িতে। চলেন। তো মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিলাম, হয়ে গেছে আমাদের এদিকে, চলে এসেছি। তো এই যে এখান থেকে দেখা যাচ্ছে মায়াপুরের এই বড় স্পনটা, খুব সুন্দর, একদম ক্লিয়ার। দেখো কি সুন্দর লাগছে। আসলে রোদ্দুরের উল্টো দিকে তো, এর জন্য অত ভালো বোঝা যাচ্ছে না। এখান দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব গাড়ি পার্ক করে। তো গাড়ি পার্কিং করতে হবে, গাড়ি পার্কিং করার জায়গা ভেতরে আছে। আর গাড়ি ভেতরে ঢোকার জন্য আগে ছিল 150 টাকা, এই সরি, আগে ছিল 100 টাকা। বেশি দিন হয়নি 100 টাকা করে দিয়ে এসছি, তো হঠাৎ আজকে শুনলাম 150 টাকা। তো চলো ভাই, তাই হোক।
তো এখন সব ঘুরতে আসছে, বুঝতে পারলে? ওয়েদারটা হলো না। এ আমরা চলে এসেছি। এই যে সব, ওরে বাবা আবার কোলে, এই যে এখন কোলে কোলে। আচ্ছা তোলে উঠলে হবে, এত তোলে উঠলে হবে? গীতে ভবন ওইটা, ওই জায়গা বলে। তো এই হচ্ছে ইসকনের পেছন দিকটা, পেছন দিক দিয়ে ঢুকলাম। এটা হলো খেলা ব্যাগ। হ্যাঁ কি সুন্দর জায়গা দেখেছো? ওই দেখো কত সবাই খেলা করছে, কি সুন্দর। তো এসেই আমরা আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা, টিকিট কাটতে হবে, টিকিট না কাটলে পরে আর টিকিট পাওয়া যাবে না। সেই জন্য তাড়াহুড়ো দৌড়ে দৌড়ে আগে গেটের সামনে নামিয়ে দিলেই হতো, এতটা হাঁটা লাগতো না তাহলে। হ্যাঁ সারাদিন হাঁটতেই হবে, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে তাহলে। হ্যাঁ এই যে মন্দিরের আর একটা সাইড, এখান থেকে পুরো মন্দিরটাকে বেশ দেখা যাচ্ছে। সাইড দিয়ে সুন্দর সুন্দর দোকানগুলো, বেশ ভালো লাগে। ওরে বাহ গলা ছেড়ে। আর এই যে আরেকটা মন্দির, এটা হচ্ছে পুরনো মন্দির, এটা আগে ছিল, এখন তো নয়, নতুনটা হয়েছে। এই জায়গাটা বেশ অনেকটা ফাঁকা জায়গা, আর চারিদিক দিয়ে দোকান। এই কিষান এবার হাঁটি হাঁটি করছে, এই দেখো কিষান এবার হাঁটি হাঁটি করছে। বাবা কোলে করে আসবে, হাঁটবেই না হাঁটবেই না। তারপরে আমরা একটু ইমোশনাল ব্ল্যাকমেল করলাম কিষানকে। এই পাশ দিয়ে জামা কাপড়ের প্রচুর দোকান, বেশ ভালো। তো এই যে খাবারের টিকিট এখান থেকে দিচ্ছে, আর বেশ বড় লাইন। না ওই যে দাঁড়িয়েছি, 40 টাকা করে টিকিট, 6টা টিকিট করতে হবে আমাদের। তো এখানে এসে আমরা টিকিট কাটতে এসেছিলাম, আর এখানে এসেই কয়েকজন ভিউয়ার্সের সঙ্গে দেখা হয়ে গেল। আর একদম একদম বয়স কমে গেছে। আমার খুব ভালো লাগে, সার্থক আজকে আমার আশা, সার্থক। ও বাবু হারিয়ে গেছিল অ্যাকচুয়ালি, আমরা জোর পায়ে হেঁটে এসেছিলাম। তো যাই হোক, তো কয়েকজন ভিউয়ার্সের সাথে দেখা হলো, আর অনেক কথা হলো। তো কিষানুকে সবাই এত ভালোবাসে, কিষানু কিন্তু কারোর সাথে কথাও বলছে না, কারোর সাথে কারোর কোলেও যাচ্ছে না। ওকে আদর করার জন্য সবাই ছুটে ছুটে আসছে, দেখা করবার জন্য সব ছুটে ছুটে আসছে। তো এইগুলো কিন্তু ঠিক লাগছে না আমার, শুনছে না কথা একদম। দেখো দেখো কি করছে, দেখো এটা কি হচ্ছে কি। এই যে তুমি এত বদমাইশি করো, দুষ্টুমি করো, কিন্তু কেউ আসলে তুমি কথা বলো না তার সঙ্গে, পড়ে যাবে। এই পালাচ্ছে, দেখো দেখো, এই ভেতরে যাস না, যাস না। ওই যে বকবে কিন্তু, পুলিশ বা ওই পুলিশম্যান আছে ওখানে, ওই দেখো পুলিশম্যান আছে, দেখো কি করছে। এখানে যাওয়ার কিন্তু বারণ। তো আর প্ল্যানিং এই মন্দিরটাতে ঢোকার, এটা হচ্ছে পুরনো মন্দির, আগেই দেখালাম তোমাদেরকে। তো এই মন্দির ভেতরে যাওয়ার প্ল্যানিং চলছে। তো একটু সব ওয়াশরুমে গেল, তো ওখান থেকে এসে তারপরে রাস্তাটা হয়তো এই দিক দিয়েই, হ্যাঁ হয়তো কি ও দিক দিয়েই রাস্তা। তো মন্দিরে ঢোকার টাইম হচ্ছে 3:30, তার আগে ঢুকতে দেবে না। তো এখানে বসে বসে অনেকটা টাইম কাটালাম, আর ভাবলাম এখন বসে বসে একটা ভালো বুদ্ধি মাথায় এলো, সেটা হচ্ছে গিয়ে টিকিটটা যেহেতু কাটা হয়ে গেছে, তাই খাওয়া দাওয়া করে এসে বসি, তারপর 3:30টার সময় ঘোরাঘুরি শুরু করবো। নাহলে এত ঈশানু মিতরও কলা খাচ্ছে। চলো চলো খেয়ে দিয়ে এসে একটুখানি বসি, সেটা কাজে লাগবে। বাবু কিষানু মিতরও, ওই শুভদা ওইদিকে ঘুরে বসে রয়েছে ওই যে। তো খাওয়ার লাইনে যথারীতি দাঁড়িয়ে পড়েছি, আর সে তো বিশাল লাইন, বিশাল লাইন। এই প্রথম আমি লাইফে দেখলাম এত বড় লাইন, মানে আমার দেখা আর কি, হয় হয়তো। তো অনেক বড় লাইন, এখন দেখাই যাচ্ছে না এখান থেকে সেই খাওয়ার যে মন্দিরটা ওইখান থেকে। তো ঠাকুরের প্রসাদ খাওয়া কিন্তু 4টেখানি কথা না, পয়সা থাকলেও সবাই খেতে পারে না, বুঝতে পারলে, কপালে না থাকে। তো যাই হোক, এত বড় লাইন পেরিয়ে আসলাম, তো কাছাকাছি চলে এসছি।
আর সামনেই আর কি। তো অনেকটাই লাইন, ওই যে লাইনের কোনো শেষ নেই। আর এই যে সবাই টিকিট ফিকিট কাটছে, কেউ কেউ জুতো রাখার জন্য সব লাইন দিচ্ছে। আর এই যে আমরা চলে এসেছি কাছাকাছি, ওরা পচা বাবু শুভদা সামনে, ওই যে ঘর, তো কাছাকাছি চলে এসছে একেবারে। তো এত লোকজনের মাঝখানে এটাও একটা মজা, ভালো লাগছে। ফাঁকা ফাঁকা থাকলে এতটাও মজা আসতো না, শুধু এসে ঢুকে পড়তাম, খেয়ে দিয়ে চলে যেতাম, কোনো মজাই থাকতো না। তো এটা বেশ ভালো লাগছে। খাটনিও লাগে। প্রসাদ কক্ষ, এই যে গেট দিয়ে ঢুকতে সব। 10 টাকার থেকে এখন 40 টাকা হয়ে গেছে। আর এই দিক দিয়ে সব প্রসাদ নেওয়ার পরে সব হাতটা ধুয়ে বেরিয়ে চলে আসছে। মোটরসাইকেলে চললো, আবার গাড়িতে চড়বে। এটুকু বাচ্চার কোলে দেখো গোপাল। এই দেখি দেখি গোপালটাকে দেখি। কি সুন্দর গোপাল, বাবা। গোপালকে মায়াপুর দেখাতে নিয়ে এসছে। তো এই দিকটা বসায় যখন বেশি ভিড় হয়ে যায়, তো এখন এই দিকটা ফাঁকা আছে বলে এই দিকটা সব বসছে, প্রচুর লোক। এই যে লাইন দিয়ে পেছন পেছন সব, চলো চলো, ওই লাইন যাচ্ছে সব পেছন পেছন, চলো সোজা চলো। তো লোক সব চলো বসে খাচ্ছে। আমাদের লাইন যেখানে শেষ সেখানে বসে পড়ো, বসো 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 বসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা সব নিয়ে বসছি। আজকে এই জায়গায় কি হবে, আজকে এই জায়গায় প্রসাদ খাওয়া হবে, প্রসাদ প্রসাদ খাওয়া হবে আজকে। ভাত না, প্রসাদ। প্রসাদ খাওয়া হবে এখানে। না, এখানে প্রসাদ খাওয়া হবে আমাদের, প্রসাদ খাওয়া হবে। আমরা বসে পড়েছি, এই যে লাইন দিয়ে, এই পা উঠে না, সব লাইন দেওয়া আছে। যারা আগে বসেছে, এনারা আগে বসেছে, তো এনাদেরকে আগে দেওয়া হচ্ছে, তারপরে আমাদের। হ্যাঁ দেখো, দেখলো দেখলো তো, দেখলো তো, তোমার ভাত দিয়েছে বলো, বললাম তো ভাত দেবে না। দেখো কেমন লাগে, দেখো ভালো আছে, খাওয়া বাড়ি ভালো। ফুলকপি, আলু, তারপরে গাজর, অনেক কিছু সবজি দিয়ে। চলে গেল গাড়ি। তো শেষে ডাল আর একটা সবজি, এটা পুঁই শাক, মূলো, নানান পদ দিয়ে, আবার ছোলার ডাল মনে হয় এটা দিয়ে বানানো। কিন্তু এই সুন্দর দুষ্টুমির কোনো শেষ নেই, দুষ্টুমি একের পর এক চলছে, মানে দুটো পা এক জায়গায় স্থির করে বসছে। ঢুকেছেন, দেখেছেন একদিকে কীর্তন হচ্ছে, ওই দেখো ওই দেখো ওই দেখো, হারমোনিয়াম হচ্ছে না, ওখানে নন স্টপ কীর্তন হচ্ছে, বহুপাদের বাবু বসে, প্রতিষ্ঠাতা মায়েরা আচার্য, সব ওখানে বসে আছে। যা আরে এত ফল টল খাবো না। সারা পৃথিবীর মানুষ কৃষ্ণকে জানতে পারছে। তো এই মন্দিরটায় সবাই ঢুকবে প্ল্যান করেছে, আর গেটও খুলে দিয়েছে 3:30। তো প্রচণ্ড লাইন, তো সবাই লাইন দিয়েছে, আমি আর যাচ্ছি না, আমার কয়েকবার দেখা আছে,
এই জন্য আমি যাচ্ছি। কি খাবে? দই দই? হ্যাঁ কোথায় দই? ওই যে চলো দেখি দই আছে কি। চলো। ওই যে একটা মিষ্টির দোকান, ওখানটায় দই খাবে। মিষ্টির দোকান দেখেছে। না 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 না, হাত দিও না, হাত দিও না, হাত দিও না। দই 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 খাবো। চলো চলো চলো। আচ্ছা এগুলো এগুলো এখন না, তোমার গাড়ির অহন নেই ভালো। চলো কেক খাবো। চলো। কি খাবে? হ্যাঁ আইসক্রিম না, এগুলো পেস্ট্রি। এগুলো পেত্তি খাবা? কি খাওয়া বলো? কোনটা? এই এই এটা এটা ধরিস না। কোনটা খাবে দেখো। হ্যাঁ? দই দই নেই তো। দই আছে নাকি? দই নেই। পেস্ট্রি আছে। পেস্ট্রি কোন? কেক আছে। কোনটা নেবে? না ওগুলো খেতে পারবে না। এগুলো কি? ও লস্যি। আমি ম্যাগনেট খাবো পেস্ট্রি নাও। এই যে এইগুলো নাও, নাহলে এই যে এই বড় এগুলো নাও। এই বড়টা কত? ম্যাগনেট খাবো আমি আর ছোটটা? আমি ম্যাগনেট খাবো এত ভিড় হয়েছে, সবাই লাইনে রয়েছে। মায়েরা সব চলে গেছে। এই যে কিষাণ এক বন্ধু পেয়েছে, ওই নিয়ে এই যে শুরু করে। তো এবার এখানে ঠাকুরের সব মালা, ঠাকুর, অনেক কিছু আছে। তো এবার আমরা যাচ্ছি বড় মন্দিরে। সবাই বলছে যে ঢুকবে, তো বড় মন্দিরে ঢোকার জন্য বড় লাইন দিতে হয়, জানো তো। আমরা তো একটা লাইন দিয়ে খেলাম, একটা লাইন দিয়ে দেখলাম। চলো দেখি। তুমি ঢালো না ওরে বাবা, না আমি ধারে নিতে পারি না বাবা। এত ঘুরে ঘুরে এইবার এসছি ঠিক জায়গায়। সুন্দর ঘোরার একটা জায়গা, মানে দেখার জায়গা। দেখো এখানে বড় বড় মাম আছে। এই যে ও জানে যে এখানে মাম আছে, বড় বড় মাম আছে এর মধ্যে। ফোয়ারা তো ওই রকমই ফোয়ারা, শুধু জল হচ্ছে। ওই যে ওই দেখো মাম, ওই যে ওই যেগুলো মাছ লাল বলে, লাল লাল ওইগুলো মাছ। ওই কি সব মাছ, তারপরে বড় বড় তেলাপিয়াও আছে। হ্যাঁ পুরো জায়গাটায় মাছ, বড় বড় মাছ আছে। তোমার এখনো খাওয়াই শেষ হলো না তো। ওই যে ওই দেখো, ওই দেখো, ওর পাশ দিয়ে কত বড় বড় মাছ। ওই যে ওই যে ওই যে বড় বড়। ঠান্ডা ঠান্ডা পড়েছে সন্ধ্যের দিকে, একটু জ্যাকেটটা পরে নিলাম। বাবু মাফলার নিয়ে নিল। আর এই যে কিষাণু ড্রেস করে নিয়েছে। ওর টুপি তো দেখলাম না। তুমি মাথায় দে। ও টুপি এনেছে নাকি? টুপি তো দেখলাম না। চলো চলো চলো, এই তো হয়ে গেছে। চলো। কোনটা কোনটা? এই যে এটা আমার টুপি। আমার টুপি আছে, মাফলার আছে। ও চলো চলো, সুন্দর হয়েছে। চলো। ওরে বাবা, ওরে বাবা, আস্তে 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 আস্তে। নতুন প্যান্ট, নতুন জ্যাকেট, সব নতুন নতুন, তাই না বলো? তুমিও নতুন। হ্যাঁ হ্যাঁ, এখানে তো মেলা বসে গেছে, সুন্দর লাগছে জায়গাটা। এই যে আমাদের গাড়িটা প্রথমেই রেখেছি। একটু নাম তো, গাড়িটা এই যে ফার্স্টের দিকেই রেখেছি। এই যে প্রচুর গাড়ি এখানে রয়েছে। কিষাণু মাথায় দাও ওটা, মাথায় দাও বাবা। তো চলো, এবার আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর সন্ধ্যা আরতি প্রচুর আর দেখেছি, আর সন্ধ্যা আরতি দেখার জন্য আর দেরি করবো না ভাবছি। চলো। তো এখান থেকে মন্দিরটা বেশ ভালো লাগছে দেখতে, মানে গ্যারেজ, মানে গাড়ি যেখানে পার্ক করা রয়েছে সেখান থেকে।
এই যে ডলতে টলতে আসছে রে, সন্ধ্যা হয়ে গেল। টায়ার্ড, এখন ঘরে গিয়ে শুয়ে পড়লেই হয়ে গেল। বিছানা যাচ্ছে, তো সবাই সারাদিন ঘুরে বেরিয়ে বসে শুয়ে খেয়ে সব টায়ার্ড হয়ে গেছে, তাই আর থাকার কোনো ইচ্ছে নেই। তো এখন বাড়ির দিকে যাওয়ার প্ল্যান হলো সবাই মিলে। তো চলো এবার বাড়িতে যাই। আর ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, তো চলো এখানেই শেষ করব। তো আগামী দিন আবার নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো আজকের মতন এখানেই, বাই বাই, টাটা।